আসসালামু আলাইকুম। 18তম আসরের এবারের আইপিএল এর প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিল টিম কোহলি বাহিনী, মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুর্দান্ত জয় তুলে নিল কলকাতার ইডেন গার্ডেনের মাঠ থেকে কলকাতাকে হারিয়ে। দেখুন, ম্যাচটা প্রথমে কিন্তু এতটাও সহজ ছিল না এবং প্রথমে কলকাতা যে গতিটা এগোচ্ছিল সেই গতিটা রোধ করে দিয়ে কিন্তু ম্যাচটা টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে একজন। চলুন বিস্তারিত একটু জেনে নেওয়া যাক। দেখুন, আজকে ইডেন গার্ডেনের পুরো স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে শাহরুখ খান নেচে গিয়ে সবাইকে আনন্দ দিয়েছেন। বৃষ্টিতে খেলা বন্ধ ছিল, তার পরবর্তীতে মাঠ শুকানো হয়েছে, খেলা শুরু হয়েছে, টস হলো, টসে কলকাতা হেরে যায় এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন তিনি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং তার সিদ্ধান্ত যে খুবই ভালো ছিল সেটা পরবর্তীতে বোলাররা প্রমাণ করছে। যে কলকাতা প্রথম 10 ওভারে 110 রান করে মাত্র 2 উইকেট হারিয়ে, সেই কলকাতা লাস্ট 10 ওভারে 70টা রানও নিতে পারে। তো এই হচ্ছে কলকাতার হারের মূল কারণ এবং ব্যাঙ্গালোরের বোলাররা শেষ 10 ওভার এবং বিশেষ করে বলতে গেলে শেষ 6 ওভার দুর্দান্ত বল করেছে। 6-এর নিচে ইকোনমি দিয়ে বল করেছে এবং বিশেষ করে বলতে গেলে কুণাল পান্ডিয়া কি দুর্দান্ত না বল করলেন এবং লাস্টের দিকে জস হ্যাজেলউড তিনি তার আলতো করে স্পর্শের যে সুন্দর আভা রেখে দিলেন, শেষের দিকের যে 2 ওভার করলেন দুর্দান্ত মাইন্ড ব্লোয়িং ভাবে কলকাতা শুরু করছিল এবং তারা যে হারে রান করতেছিল 10-এর উপরে, সেইটা গিয়ে থাকে মাত্র 173 রানে 20 ওভারে এবং সেটা জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করলেন প্রিন্স হক এবং বিরাট কোহলি। তারা পাওয়ার প্লেতে 79 রান তুলে, সেখানেই টার্নিং পয়েন্ট। এই একটা দুর্দান্ত টার্নিং পয়েন্ট যে পাওয়ার প্লেতে তারা 79 রান তুলে ম্যাচটা নিজেদের করে দিয়েছেন এবং প্রিন্স হক এদিন 25 বলে 50 তুলে নেন এবং বিরাট কোহলি এদিন 30 বলে 50 তুলে নেন। দুইজনই দুর্দান্ত খেলেছেন এবং বিরাট কোহলি আরেকটা কীর্তি করেছেন, তিনি কলকাতার বিপক্ষে তিনি আইপিএলে টি-20তে 1000 রান করেছেন। এই কীর্তি কিন্তু প্লেয়ারদের না, সেই জন্য তাকে টিম কোহলি বলা হয়। কলকাতার হয়ে আজিঙ্কা রাহানে তিনি দুর্দান্ত খেলেছেন, 50 তুলে নিয়েছেন। ক্যাপ্টেন নক খেলেছেন, দারুণ খেলেছেন এবং রঘুবংশী তিনিও একটা ভালো নক খেলেছেন এবং ব্যাঙ্গালোরের বোলারদের ভিতরে দুর্দান্ত বল করেছেন কুণাল পান্ডিয়া, জস হ্যাজেলউড বিশেষ করে। এই দুজনই ম্যাচের টার্নিং পয়েন্ট এবং ব্যাঙ্গালোরের প্রথম 6 ওভার ম্যাচের টার্নিং পয়েন্ট। শেষ পর্যন্ত ব্যাঙ্গালোর সাহসভাবে ম্যাচটা জিতে নিয়েছে এবং প্রথম ম্যাচ জয়ে তাদের জন্য একটা দুর্দান্ত শুরু আমি বলবো, কারণ চ্যাম্পিয়ন কলকাতাকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ব্যাঙ্গালোর অনেকটা এগিয়ে গেল। এবার অন্তত কোহলির হাতে একটা কাপ দেখা দরকার। আপনি কি মনে করছেন সেটা কমেন্টে জানান। ধন্যবাদ।